কেমন লাগছে তোমাদের? ভালো আছে? অসাধারণ। কি তোমরাও এইভাবে বানিয়ে খাও। না বলে এই মান কচু গাছের পাতা কাটছে, জানি না কি করবে। কি করবে তুমি কাজ এই কচু পাতা? হ্যাঁ করবো একটা জিনিস। বলবে না? না। কেন? বলে দিলে তো সারপ্রাইজই হবে না। কটা পাতা কেটেছো? দুটো কেটেছি। দুটো পাতায় হয়ে যাবে? চলো দেখি। আচ্ছা চলো দেখি। এই যে কচু পাতা নিয়ে বসেছে, দেখা যাক কি করে। তো তোমাদের দেখাই কচুর পাতা দিয়ে কি করছে। আচ্ছা এইভাবে কেটে নিতে হয়। সিটটাকে ফেলে দিতে হবে। দিয়ে দুটো হয়ে গেল। দুটো পাতা হয়ে গেল। আচ্ছা এইভাবে করতে হয়, তাই তো? দেখে নাও বন্ধুরা, এইভাবে পাতাটা কেটে নিচ্ছে। পাতাটা অনেক বড়, এর জন্য। আচ্ছা আচ্ছা, এই পাতা নিয়ে সরষা লঙ্কা নিয়ে কি করে দেখা যাক। রান্নার জিনিস করবে। মশলাটা বেটে নেব, সরষাটা। আচ্ছা আর কিছু দেব না এর মধ্যে, কাঁচা লঙ্কা আর সরষা। বুঝতেই পারছি। জল দিয়ে কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নেবে। আমার মনে হয় কোনো মাছ জাতীয় জিনিস করে পাতায় মুড়ে, তাই তো? হ্যাঁ। কি মাছ সেটা বলবো না। আচ্ছা আচ্ছা, কি মাছ সেটা বলবে না, কিন্তু তোমাদেরকে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি চ্যানেল নতুন হয়ে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর 5 টাকার নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দিও। এই যে আমাদের মশলাটা চলছে। আর সর্ষে এইভাবে বেটে দেবেন। দারুণ লাগে কিন্তু, তাই না? সর্ষে বাটা দিয়ে আজকেরটা আরো টেস্ট লাগে। দর্শকরা অবশ্য বুঝতে পেরেছে তুমি কচু পাতা দিয়ে কি করতে চাইছো। দেখো কত মিহি করে বেটে নিচ্ছে, একদম কোনো দানায় বোঝা যাবে না। আচ্ছা এটা পাতা দিয়ে তো ভাপাই হবে, তাই না? বুঝতে পেরেছি, অর্ধেকের বেশি মানুষরা বুঝতে পেরে গেছে। দেখা যাক রেস্তোরাঁর ভাপা তোমার বাড়ির ভাপা কেমন হয়। আমরা একমাত্র খেয়েই বলতে পারবো যে কেমন হয়েছে। এই যে আমাদের মশলা বাটা শেষ। এবার এটা আমরা একটা ছোট বাটির মধ্যে তুলে নেবো। না, ছোট বাটিতে তুলবো না। তবে কি করবো দেখো, এবারে তো আসল জিনিসটা আসবে। যেমন? আচ্ছা যেমন আসো দেখতে। আচ্ছা আচ্ছা, এই যে দেখে নাও বাটাটা হয়ে গেছে। আমার মনে হয় সরষের তেলটা
নিয়ে আসবে, ঠিক আছে? সরষের তেল নিয়ে এসে এর মধ্যে দেবে। চলো দেখা যাক কি করে। না, এই দেখো, এটা হচ্ছে আমার আসল জিনিস। কি জিনিস? ইলিশ মাছ। আচ্ছা, এবার এটা হবে, দেখো তোমরা আমি কি করছি। দেখি কি করছো তুমি। যে মশলাটা পেটেছিলাম ওটা মাছের মধ্যে পুরো দিয়ে দেব। আচ্ছা, দিয়ে মাছ দিয়ে এটাকে পুরো মাখিয়ে দেব। তারপরে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিব গোটা। আমি কাঁচা লঙ্কা এর মধ্যেও দিয়েছি বাটাতে। আর সরষের তেল দেব। তাহলে ইলিশ মাছের পাতুরি, পাতুরি, কচু পাতায় ইলিশ মাছ। বাহ, খেতে দারুণ লাগবে তো। আঙুল চেটে চেটে খেতে হবে। মাই গড, এখনই এমন লাগছে, হয়ে গেলে কেমন লাগবে। এবারে একটা একটা করে মাছ আমি পাতার মধ্যে তুলে দেব। এই দেখো, এই একটা একটা করে মাছ আর একটু কিছু, একটা লঙ্কা আর একটু সর্ষে বাটা। সর্ষে বাটা একটু কম হয়ে গেল না? না, এটাই ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, পুরো পাওয়ার হয়ে গেল। এবার এটা আমি সুতো দিয়ে বেঁধে দেবো। দাও, এইভাবে মুড়ে, এইভাবে মুড়ে, দেখে নাও পুরো ভালোভাবে ভিডিওটা, কিভাবে কি এইভাবে করা হচ্ছে। এইভাবে এবার সুতো বেঁধে দেবে, আমি সুতো দিয়ে বেঁধে দেবো। পুরো ভালোভাবে করে দেখানো হচ্ছে। বাড়িতে এইভাবে করে নিতে পারবেন। এই যে বাঁধা হলো, এবার এই বাঁধা রেখে দেওয়া হবে এইভাবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করবেন। তো দেখে নাও বন্ধুরা ভালো করে, এইটা লাস্ট পিস, মানে 5 পিস তো আমাদের বানানো হচ্ছে, তার মধ্যে 4 পিস হয়ে গেছে। আর এই যে শেষের মশলাটা একদম চেটে ফুটে পুরো মাছের উপরে লাগিয়ে দিলাম। আর মাছের লেজাটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে না? হয়ে গেলে তাহলে কত সুন্দর লাগবে, গন্ধে মন ভরে যাবে। আর খেতে তো মানে আরও ইচ্ছে জেগে যাবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে নেবে। এই দেখো পাতা মোড়া হয়ে গেছে, আর এটা সুতো মারা চলছে। তো এটা সুতো বাঁধুক, আমরা এবারে রান্নার দিকে এগোবো, কীভাবে কী করতে হয়। এটা তো মশলা দিয়ে পাতা বাঁধা হলো, বাকিটা তোমাদের ভিডিও না বড় করে তোমাদেরকে এবারে রান্নার অনুসারের দিকে নিয়ে যাই, ওখানে কী হবে বাকিটা। তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো চ্যানেলে থাকো একসঙ্গে সবাই মিলে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দিও। এবারে এগুলো করে রেখে দিয়ে এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, দিয়ে একটু গরম জল করব।
পরিমাণ মতন জলটা দিতে হবে। এই দেখো, আর জল দেবো না। এবার জলটা যখন ফুটে যাবে তখন এই মাছগুলো দিয়ে দেবো জলের মধ্যে। তো জলটা ফুটুক। এখন তো জল ঠান্ডা আছে, ফুটতে সময় লাগবে। আমি ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো জল গরম হয়ে গেছে, ভাপ বেরোচ্ছে। এবার ঢাকাটা আমরা খুলবো। দেখছো ভাপ কেরম হচ্ছে? এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দেবো। ফুটছে, মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটা একটা করে পাতুরিগুলো দিয়ে দেবো এর মধ্যে। এটা আমরা আবার ঢেকে দেবো। এটা কতক্ষণ এরকম ঢেকে রাখতে হয়? 10 থেকে 15 মিনিট। এবার ঢাকনাটা খুলে দেখছি, হয়ে গেছে। নামিয়ে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার একটা একটা করে নামিয়ে দেবো। তো দেখে নাও বন্ধুরা, এখনো কিন্তু কমপ্লিট হয়নি। এটা আমরা খালি নামিয়ে নেব, তারপরে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। কড়ার মধ্যে একটু তেল দিয়ে, এই পাত্রটা কিন্তু খোলা হবে না, ওর মধ্যেই ফ্রাই হবে। কীভাবে করবো পুরো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে? এই যে আমরা এগুলো নামিয়ে নিচ্ছি, পাতুরিগুলো। প্রচণ্ড গরম, হাত দিলে না হচ্ছে আমরা উঠিয়ে দেবে। এই দেখো পুরো আমরা নামিয়ে নিলাম। এবার আমরা কি করব, কড়ার একটু মধ্যে ঠান্ডা হোক। এবার এটা এবার আমরা একটু তেলে ফ্রাই করে নেব। কড়াইটা বসিয়ে দাও, একটু গরম হোক। আমরা একটা একটা করে এখানে তুলে নেব। দেখো পাতুরি এখন ঠান্ডা হয়ে গেছে, এই কারণেই আমরা ঠান্ডা করতে দিয়েছিলাম। আর ঠান্ডা হওয়ার পর দেখো যেই জলটা বেরোবার সেটা বেরিয়ে গেল। হালকা হালকা গরম আছে, তো ওটাতে হাতে লাগবে না অত। দেখো কতটা জল বেরিয়েছে। আর সর্ষের সঙ্গে যে তেলটা আমরা দিয়েছিলাম সেই তেলটাও একটু বেরিয়ে গেছে, গায়ে লেগে বেরিয়েছে। ওটা ফেলে দেবো আমরা। আর এই যে আমাদের গরম করতে দিচ্ছি কড়াই, তেল দিয়ে দেবো। রিফাইন তেল দেবো, যদি এটা ফ্রাই হবে। এবার তেলটা গরম হলে আমরা একটা একটা করে ফ্রাই করে নেব। তো ভাপা হয়েছে মানে জলের মধ্যে দিয়ে, তো সেই যে গন্ধটা অসাধারণ, মনে হচ্ছে আমি এইরকম খুলে খেয়ে নিই। কিন্তু যেটা সিস্টেম সেটা তোমাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে। এই দেখো যেহেতু পাতার মধ্যে কিছুটা জল ছিল, সেই কারণে আমি এই শুকাচ্ছি। কি দারুণ লাগছে না? দারুণভাবে এইভাবে ফ্রাই করে নেবেন। আর ফ্রাই করার সময় যে সুগন্ধটা আসবে সেটাতে মন ভরে যাবে। ইলিশ মাছের পাতুরি বলতে কথা। এই বর্ষায় ইলিশ পাওয়া যাচ্ছে, বাজার থেকে নিয়ে আসুন। এই দেখুন হয়ে গেছে, হালকা ফ্রাই হবে। হ্যাঁ, এই দেখুন।
এইভাবে হালকা করে ফ্রাই করে নেবেন। আবার আমরা এই 3টে একসঙ্গে দেবো এবারে, কারণ জলের ছিটা লাগছে তো, জল থেকে ছিটা আসছে, যদি যেখানে পড়বে না সেখানে আমরা তুলে নেব। আমরা চাইলে তোমাদের অল্প করে দেখাতে পারতাম, কিন্তু পুরোটাই দেখাচ্ছি কারণ তোমরা এইভাবেই করবে, ঠিক আছে? আর এই যে রাঁধুনি ইলিশ পাতুরি খাবে বলে মন করে, হায় 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 বাবা রে, ফেরেশতা পড়লো। ইলিশ খাবে, পাতুরি খাবে, তেলের ছিটা খাবে না। ও মাই গড, এর জন্য বড় ঠান্ডা হয়েছে, হাতটা একটু বড় থাকবে। বাবারে, তুমি আগুনটা কমিয়ে করো, গ্যাসটা সিম করো। হ্যাঁ, পাচ্ছে, হ্যাঁ পাতাটাই পাচ্ছে তো। দেখো বন্ধুরা, লোভ দেবে না, জিভের জল ফেলবেন না। যদি খেতে ইচ্ছা হয় বাইরে থেকে কিনে নিয়ে আসুন, আর আমাদের এই পদ্ধতিতে এইভাবে বানিয়ে ফেলুন, এইভাবে বানালাম আমরা। একদম খুব সহজভাবে আর খুব অল্প সময়ের মধ্যে রেস্তোরাঁর মতন বা কোনো বিয়েবাড়িতে যেমন পাতুরি করে সেই পাতুরি বানানোর জন্য একদম বাড়িতে বানিয়ে ফেলুন। এই জন্য আমি এটা কচু পাতায় করেছি বলে আমি ফ্রাই করেছি, আর যদি এটা কলা পাতায় করতাম তাহলে আমি আর ফ্রাই করতাম না। না, কলা পাতা তো অনেকে করে, সেটা পাতুরি, সেটা ভাপাই হয়। বেশিরভাগ ফ্রাই করে নেওয়ার মানে হচ্ছে এই পাতাটাও খাওয়া যাবে। এটা জাতা কচু পাতা নয়, এটা মান কচু পাতা, তো এটা খাওয়া যেতেই পারে। তো আমাদের এখানে বানানো শেষ, এবার আমরা খাওয়ার দিকে এগিয়ে যাবো। তো খাওয়ার ভিডিওতে আমরা তোমাদেরকে অবশ্যই একটু টেস্ট করে তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, আমরা খেতে বসেছি আর পাতুরি নিয়ে খাবো, তোমাদেরকে দেখাবো। দেখো ভিডিওটা, এই যে পাতুরি দেওয়া হচ্ছে, মাকে দিল, আমাকে দিল, আর নিজে একটা নিল, দুটো থাকলো। তো বন্ধুরা, এই যে আমি খেতে বসছি পাতুরি নিয়ে, তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তাই যা, পাতুরি এক হাতে সত্যিকারে খোলা যাচ্ছে না, তুমি আমারটা খুলে দাও। তো আমরা গরিব মানুষ নিচে বসে খেয়েছি। তো দেখো তোমরা শেষ পর্যন্ত, আমার পাতটা খুলে দিচ্ছে। আচ্ছা, আমারটা কি করে খুললাম আমি? মা এক হাতেই খুললো, দেখো। এই যে খুলে দিচ্ছে। অসাধারণ, অসাধারণ। যা হয়েছে না, সত্যি দারুণ হয়েছে। আমাদের ছোট একটা বিড়াল আছে, আমাদের দেখাবো।
মাও খাচ্ছে। লবণটা আমরা হলুদ আর লবণ আগে মাছের সঙ্গে মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য পরে আর দেওয়া হয়নি। এই যে বেদাল, কেমন লাগছে তোমাদের? ভালো আছে, অসাধারণ। কি তো তোমরাও এইভাবে বানিয়ে খাও। হুম।